অ্যান্ড হিলিং এ আমাদের সঙ্গে আছেন অনুপ ভট্টাচার্য। আঢ্য, ওকে বনিতা আঢ্য, আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, কথা বলবেন না, নড়বেন না। আপনাকে আপনার ডান হাতের কনুইয়ের যে ব্যথা আছে সেটা উপশম করার জন্য আমরা ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং করছি। এখান থেকে আপনি কোনো কথা বলবেন না, কিন্তু ফিডব্যাক দেবেন, ফোন করবেন, ফোনের লাইনে থাকুন আপনি। বনিতা আঢ্য। ঠিক আছে, এবার দেখুন তো আপনি বনিতা আঢ্য, আপনার কনুইয়ের ব্যথা কতটা কমলো? হাতটা নাড়িয়ে দেখুন, অনেকটা কমেছে। কতটা তাও হবে? 100-র মধ্যে কত ভাগ? 100-র মধ্যে 90%। বাবা, এটা ভালো, খুব ভালো রেজাল্ট। সুমন রায়, সুমন রায়, চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে ফর ফিউ সেকেন্ডস। আমি চেষ্টা করছি। সুমন রায়, দেখা যাক সুমন রায়ের কতটা সারলো। হ্যাঁ স্যার, মনে হচ্ছে অনেকটাই। এই মুহূর্তে আমি আগের লোকের ফোন থেকে ইন্সপায়ার ফোন করেছিলাম। হ্যাঁ, তো এখন কতটা মনে হচ্ছে সেরেছে? অ্যাসিডিটি করছিল আজকেই, মানে বিকেল থেকেই। এই মুহূর্তে মনে হচ্ছে অনেকটাই ঠিক আছে। এই মুহূর্তে মনে হচ্ছে অনেকটাই ঠিক আছে। আমি আরো বলবো যে কত পার্সেন্ট সেরেছে এটা জিজ্ঞেস করতে পারি? মাথা যন্ত্রণা, ব্যাস হয়ে গেল। এই মুহূর্তে আপনার মাথা যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে ওকে, আপনার নাম কি বলুন? আমার নাম সতীশ মণ্ডল। সতীশ মণ্ডল। সতীশ মণ্ডল, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকুন এক জায়গায়। আপনি হ্যাঁ, আপনি একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করুন। আপনি দেখুন আপনার মাথার যন্ত্রণা যেমন ছিল তার চেয়ে কতটা কমেছে? হ্যাঁ কমেছে? হ্যাঁ, কতটা কমেছে? বেশ। হাঁটুতে ব্যথা আছে, কোন হাঁটুতে ব্যথা আছে? দুটোই। দুটোর মধ্যে কোনটাতে বেশি? বাঁ দিকে। বাঁ দিকের না ডান দিকের? বাঁ দিকে। বাঁ দিকে তো? বাঁ দিকের হাঁটুতে ভীষণ ব্যথা। আপনার নাম কি বলুন? জগন্নাথ দাস। জগন্নাথ দাস। আপনি সোজাভাবে দাঁড়িয়ে থাকুন যেখানে দাঁড়িয়ে আছেন। ওকে, দেখুন তো বাঁ হাঁটুর ব্যথা কমেছে কিনা। ডান হাঁটু নয়, বাঁ হাঁটুটা দেখবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাঁ হাঁটুর ব্যথা কমেছে? একটু তো বুঝতে পারছি এরকম হওয়ার মতো। কমেছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ 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 কমেছে। ওকে, থ্যাংক ইউ। নাম শ্যামল ঘোষ। হ্যাঁ, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকুন এক জায়গায়। আমি ইনস্ট্যান্ট হিলিং করছি কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে। কোনো কথা বলবেন না, শুয়েই থাকুন। দেখুন আপনার কলার বোনের ব্যথাটা কমেছে কতটা? হ্যাঁ, কমেছে? একটু একটু হয়েছে। একটু রিলিফ হয়েছে? নামটা বলুন। আমার নাম হচ্ছে শম্পা সরকার। শান্তা সরকার। আপনার শম্পা, আচ্ছা। কোন দিকে ঘাড়ে ব্যথা হচ্ছে, বাঁ দিক, ডান দিক না মাঝখানটা? আমার ডান দিকে। ডান দিকে। ডান দিকে ব্যথা। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকুন, চোখ বন্ধ করে। হ্যাঁ, দেখুন আপনার কতটা কমেছে বলুন। আমি বেশ একটু রিলিফ মনে হচ্ছে আমার। হ্যাঁ, কত পার্সেন্ট? হ্যাঁ, কত পার্সেন্ট কমেছে? তাও আমি বলবো 40%। 45%। ভেরি গুড। আপনার শরীরের ভেতরে ঢুকতে পাচ্ছি আমি। আপনি চুপ করে দাঁড়ান এক জায়গায়। আপনার রাগ রয়েছে প্রচন্ড এবং আপনার পিঠের মাঝখানের একটু উপরের অংশে বেশ ব্যথা রয়েছে, এই তো?
নামটা কি বলুন একবার? সুদীপ্ত দে। সুদীপ্ত দে। এবার দেখুন পিঠে ব্যথাটা কতটা কমলো? হ্যাঁ, অনেকটা কমেছে। অনেকটা কমেছে। কত পার্সেন্ট হবে? তাও ধরুন কত 40% লিস্ট, বা 50%। 60%? বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ। ডান দিকে হাঁটুর দিকে নজর দিন। আপনার নাম কি বললেন? বাপ্পা রায়। বাপ্পা রায়। দেখুন ডান দিকে হাঁটুটা দেখুন, আপনি একটু নড়ে চড়ে দেখুন, দেখে রিপোর্ট দিন এখানে কতটা সারলো। হ্যাঁ হ্যাঁ, কমেছে। কমেছে? কতটা কমেছে? অনেকটা 50%। এখন লাগছে? 50%, ভেরি গুড। কোন বগল? বাঁ বগল না ডান বগল? ডান বগল। ডান বগল। ডান বগল। চুপ করে দাঁড়িয়ে থাকুন এক জায়গায়। ডান বগলে আপনার ভীষণ ব্যথা, এই তো? হ্যাঁ ওকে। ননীগোপাল দা? হ্যাঁ, দাস। ননীগোপাল দাস। হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাকুন। ডান বগলে ভীষণ ব্যথা। দেখুন এবারে ডান বগলের কি অবস্থা? জলের বালতি তুলতে পারবেন তো? লাগে আর কি আছে। হ্যাঁ, এখন কেমন অবস্থা? এখন সেরকম মনে হয় যে হালকা কিছু আছে মনে হয়। হালকা কিছু আছে মনে হয়, তার মানে ভারী যেটা ছিল সেটা কমেছে, হালকাতে রয়েছেন। আমি ধরে নিতে পারি আপনার কথা থেকে যে ডান দিকের হাঁটুতে আপনার ভীষণ ব্যথা, এই তো? ডান দিকের হাঁটুর নিচে ভীষণ ব্যথা। নামটা বলুন আরেকবার। নামটা বলুন আরেকবার। কি বলেছিল নাম? নীরদ বরণ হালদার। নীরদ বরণ হালদার। আপনি নীরদ বরণ হালদার, আপনি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকুন চোখ বুজে, এবং আপনার ডান হাঁটুর নিচে যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেই দিকে মনটা দিয়ে থাকুন। আপনার জন্য আমি একটা ক্রিয়া করছি এবং টেলিফোন ছাড়বেন না, আপনার কাছ থেকে আমরা ফিডব্যাক নেব। নীরদ বরণ হালদার। ওকে, এখন আপনি দেখুন আপনার ডান হাঁটুর নিচে যে ব্যথাটা বলছিলেন সেই ব্যথাটা কতটা সেরেছে? কতটা সেরেছে? হ্যাঁ, একটু মনে হচ্ছে। একটু মনে হচ্ছে বললে হবে না, কত পার্সেন্ট সেরেছে? অ্যাপ্রক্সিমেট একটা পার্সেন্টেজ বলুন, কতটা সেরেছে আপনার? কত পার্সেন্ট? 50%। থ্যাংক ইউ। আপনার নামটা কি বললেন? রীতা ঘোষ। নাভির মধ্যে আপনার ভীষণ ব্যথা, তাই তো? আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, নড়বেন না, চড়বেন না, কথা বলবেন না, হাতে ফোন রেখে দিন। আর সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার নাভির ভেতরে যে ব্যথা যন্ত্রণা সেটা অনুভব করবার চেষ্টা করুন, কতটা ব্যথা। কোনো কথা বলবেন না। ওকে, আপনি দেখুন তো এবার একটু নড়ে চড়ে নাভির ব্যথা কতটা সেরেছে। উনি বোধহয় লাইনে নেই মনে হয়। হ্যালো, রয়েছেন। আপনার নাভির ব্যথা কতটা সেরেছে? 50%? ওর চেয়ে বেশি নয়? ভালো করে দেখুন, আরো 5 মিনিট আপনি অপেক্ষা করুন, দেখবেন আপনার 80% সেরে যাবে বলে আমার বিশ্বাস। বসতে পারি কিন্তু কষ্ট হয় খুব। কষ্ট হয়। বাঁ হাঁটুতে ভীষণ ব্যথা, এই তো? হ্যাঁ
আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, ফোন হাতে করে রাখুন এবং আপনার বাঁ হাঁটুর দিকে আপনার মনটা দিন আর আপনার কষ্টটা অনুভব করার চেষ্টা করুন। কোনো কথা বলবেন না, নড়বেন না এবং আমাকে কাজটা করতে দিন। রূপালী ভৌমিক বললেন তো? মালিক। মালিক, রূপালী মালিক। দেখুন এবারে আপনার হাঁটু নাড়ি চাড়িয়ে দেখুন ব্যথাটা কতটা আসে বা কতটা নেই। হ্যাঁ, কিন্তু একটা যে মোচে কি বলতে একটা গোড়ে মতো আছে, ওটা আছে, কিন্তু ব্যথাটা কিন্তু কমে লাগবে। ব্যথাটা কিন্তু কমে গেছে, কিন্তু আরো কিছু অসুবিধা রয়েছে হাঁটুতে, এই তো বলছেন একবার। লক্ষ্মী হেলা, লক্ষ্মী হেলা। আপনার বাঁ পায়ের থাইয়ের ভীষণ ব্যথা, এটা নিয়ে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করছি। দেখুন তো আপনার বাঁ পায়ের থাইয়ের ব্যথাটা কতটা কমলো? কতটা কমেছে? অনেকটা কমেছে? হ্যাঁ, ব্যথা কতটা কমেছে যদি পার্সেন্টেজ হিসাবে বলি, কত পার্সেন্ট কমেছে? যতটা ছিল এখন তো আছে নিশ্চয়ই কিছুটা। অনেকটা কমেছে। অনেকটা মানে কি আমি 50% ধরবো না আরো বেশি ধরবো? 50% কমেছে। বাহ, খুব ভালো লাগলো। আপনার নাম কি? জলি দাস। ডলি দাস। ডলি দাস, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকুন, কথা বলবেন না। আপনার ডান হাঁটুটা আমি রিপেয়ার করার চেষ্টা করছি, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকুন। ডলি দাস। দেখুন আপনার ডান পায়ের হাঁটুটার কি অবস্থা, দুটো হাঁটুর মধ্যে কম্পেয়ার করুন, কোনটাতে বেশি ব্যথা? হ্যাঁ, দেখেছেন, ঠিক সেই কথাই বলছিলাম। আপনার ডান পায়ের হাঁটুটা সেরে গেছে বলে বাঁ পায়ের হাঁটুটাতে বেশি ব্যথা মনে হচ্ছে আপনার। কাজে আপনার ডান হাঁটুটা আমরা এখন সারিয়ে দিলাম। আপনি লক্ষ্য করুন এই অবস্থা আপনার চলবে কিছুক্ষণ, 10-15 মিনিট পরে দেখবেন যে আরো অনেক। আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনার কপালের ব্যথার হিলিং করার চেষ্টা করছি, আপনি চুপ করে বসুন। আপনার নামটা আরেকবার বলুন। সুনীল দত্ত। সুনীল দত্ত মহাশয়ের কপালের সামনের দিকে যে ব্যথা, কপালের সামনে তো? কপালের ডান দিকে, তাই তো? কপালের ডান দিকে। নামটা কি যেন বললো? সুনীল দত্ত। সুনীল দত্ত, আপনি ফোন ছেড়ে যাবেন না, ফোন ধরে থাকুন এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন, নড়বেন না, কথা বলবেন না। সুনীল দত্তর হিলিং করা হচ্ছে, আপনারা দেখুন। এবার দেখুন তো আপনার ডান দিকের ব্যথা কতটা কমেছে? 50% কমেছে, বুঝতে পেরেছেন তো? বাহ।
এই অনুষ্ঠান আবার দেখুন আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। মাত্র কিছুদিন আগে মানে যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম রেইকির জায়গায়, রেইকি দিয়ে বিনা ওষুধে বিনা অস্ত্রোপচারে একজন মানুষ সুস্থ হতে পারে নিজস্ব। এবং সেইখানে যে অসুবিধাগুলো আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই বাধা কাটিয়ে আমরা চলে এসেছি অনেক দূরে, যার নাম মহারেইকি। আর এই মহারেইকির মধ্যে বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে আজকে আমরা আনবো, যেগুলো দিয়ে আপনি মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু 5 থেকে 7, হ্যাঁ 5 থেকে 7 মিনিট, সেটা কিন্তু ঘন্টা নয়। না, ঘন্টা নয়, ঘন্টা হলে তো লোকে পালিয়ে যাবে। 5 থেকে 7 মিনিট আমাদের সময়, সেই সময়ের মধ্যে আপনি দেখবেন আপনার মাথা ব্যথা, যন্ত্রণা, ঘুম হচ্ছে না, পেটের প্রবলেম, নানা রকম সাইনাস, মাইগ্রেন ইত্যাদি সমস্ত কিছু কিন্তু সেরে যাচ্ছে, যেগুলো শুধু রেইকি দিয়ে, উসুই রেইকি দিয়ে করা যায় না। আর হলেও হয়তো অল্প হয়, অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে। রাখছিলাম যে রেইকি কিন্তু এখন মোটামুটি আস্তে আস্তে করে অবসোলেট হয়ে যাচ্ছে, কারণ তার এত সময় লাগে, এত পরিশ্রম করতে হয় একটা মানুষকে বসে বসে ধরে। সেই জন্যে সারা পৃথিবীর যত বড় বড় ডক্টরস এন্ড সায়েন্টিস্টরা আছে তারা তো কেউ ছাড়েননি। একটা ইনস্টিটিউশন জানো তো, সেখানে সবসময় রিসার্চ এবং ডেভেলপমেন্টের স্কোপ থাকতে হবে। আমি কোনো একটা বাঁধা জায়গায় থাকতে পারি না, কেননা রোগ যেমন বাড়ছে তেমনি তার জন্য তার প্রতিকার ব্যবস্থাও বাড়ছে। এই দুটোর সঙ্গে প্যারালেল কাজটা একমাত্র করে হিল, যেটা আমাদের ইনস্টিটিউশন। আর সেইখানে দাঁড়িয়ে এই কথা বলতে হয় যে এখন 5 মিনিটে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন। সেটা হচ্ছে মহারেইকির একটা অঙ্গ, যার নাম ইআরটিআর। মাত্র 5 মিনিটে আমরা ঢুকলাম। কোথায় ঢুকলাম না, এক্ষুনি আপনার প্রবলেম হচ্ছে, প্রবলেম থেকে আপনি মুক্তি পেলেন, সমস্যা থেকে মুক্তি পেলেন, ওকে ফাইন। কিন্তু মনটা কোথায় যাবে? এখন মনের ভেতরে যেটা অভিক্ষেপ আপনার হয়ে গেছে সেটাকে যতক্ষণ না তাড়ানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার উপসর্গ, যেমন স্পন্ডিলাইটিস, যেমন ঘাড় ব্যথা, যেমন কোমর ব্যথা, এগুলো সারবে না। সারলেও টেম্পোরারি সারবে। আমাদের প্রতি বুধবার কালিন্দিতে লেক টাউনে একটা ফ্রি ইনস্ট্যান্ট হিলিং ক্যাম্প হয়, প্রত্যেক বুধবার 10টা থেকে 12টা পর্যন্ত। এইখানে আপনি আসতে পারেন। এখানে একটা সামান্য আপনার অ্যাডমিশন চার্জ লাগে বা রেজিস্ট্রেশন চার্জ লাগে, আর হিলিংটা ফ্রি। হিলিং যেটাকে বলা হয় সেটা কিন্তু ফ্রি। আর যারা এখানে পাচ্ছেন না, যেমন এক্ষুনি যিনি ফোন করেছিলেন তাকে আমরা বলি যে আপনার জন্য দরকার দুটি বিষয় এক্ষুনি, একটা হচ্ছে আলফা মেডিটেশন আর একটা ইআরটিআর। আপনি নিজের রোগ নিজে 7 মিনিটের মধ্যে দূর করতে পারবেন। কাজেই আর বসে থাকবেন কেন? আপনার দরকার বিষয়গুলো শিখে নিন, শিখে নিয়ে আপনি নিজের উপর অ্যাপ্লাই করুন। কেউ করতে পারে, কিন্তু করবার আগে তার একটা বেসিক কনসেপ্ট থাকা দরকার। কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে, দেখো আমাদের চাহিদার তো শেষ নেই। আমার এটা চাই সেটা চাই, মানে এটা সেরে যাক ওটা সেরে যাক, কিংবা এটা চাই ওটা চাই সেটা। ওকে, এই যে চাইছি আমরা, সেটা আমরা চাইছি আমাদের কনসাস মনেতে, অর্থাৎ আমাদের জাগ্রত বা চেতন মন দিয়ে সেটা চাইছি। কিন্তু আমার অবচেতন মন কি বলছে? আমার সাবকনসিয়াস মাইন্ড, যেটা আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমার গোটা মনের 75%, সেই মনটা কি বলছে? সে হয়তো বাধা দিচ্ছে কোনো মতে। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবে কোন জায়গাটা বাধা হচ্ছে। ধরো তুমি মনে করছো আমি মাসে 50,000 টাকা রোজগার করতে চাই, কনসাস মন চাইছে এত টাকা আমি রোজগার করতে চাই মাসে। সাবকনসাস মাইন্ড বলছে, মনে মনে বলছে, বলে বেশি টাকা রোজগার করো না, তোমার কিন্তু ক্ষতি হতে পারে, সব বড় লোকরা কিন্তু ভালো না, অর্থ থাকলে অর্থই অনর্থের মূল। তাহলে সেখান থেকে একটা বাধা পড়ে আসছে তোমার উপরে। বাধাটা তৈরি হয়েছে কখন? জন্মলগ্ন থেকে। আপনার জন্মলগ্ন থেকে ওই বাধাটা তৈরি হয়ে এসছে, আর সাবকনসিয়াস মাইন্ড ওটাকে নিয়ে নিয়েছে। আজকে সেই সাবকনসিয়াস মাইন্ডকে, অবচেতন মনকে যদি চেতন মনের পাশাপাশি একই সূত্রে আপনি পরিচালনা করতে না পারেন, তাহলে আপনার রোগ যাবে না, আপনার প্রবলেম সলভ হবে না। আর সেই জায়গাটাকে দাঁড়িয়ে, সেই যে মহা ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে তৈরি হয়েছে ইআরটিআর, যেখানে আমরা প্রথম সাবকনসিয়াস বা অবচেতন মনের মধ্যে কাজ করছি। আচ্ছা, এবং আমরা তো এটা সবসময় দেখেছি যে ফ্রয়েড কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে প্রচুর আলোচনা করেছেন এবং বলেছেন আমাদের অবচেতন মনের মধ্যেই কিন্তু আমাদের লুকিয়ে থাকে গোটা বিষয়টা। সেই ইআরটিআর নিয়েই আপনার কাজ? সেইখানে প্রথম শুরু ইআরটিআর। প্রথম আমরা সেই অবচেতন মনের ভেতরে ঢুকে সেইখানে আমরা সেই চেঞ্জটা করছি, শিফটিংটা করছি। গিয়ে আমরা আমাদের 3টে ইম্পর্টেন্ট জিনিসকে, অ্যাসপেক্টকে, সেটাকে আমরা বিদায় জানাবো। 3টে ইম্পর্টেন্ট খারাপ অ্যাসপেক্টকে। প্রথম কি হচ্ছে? সাইকোলজিক্যাল রিভার্সাল, অর্থাৎ একটা রোগ হচ্ছে, সেরে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, হয়তো ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু আবার রিল্যাপস করছে, সাইকোলজিক্যাল রিভার্সাল। 2 নম্বর হচ্ছে নেগেটিভিটি, মনের ভেতরে জমে থাকা দ্বন্দ্ব, আপনার সংঘাত ভেতরে,
নিজের বিশ্বাস নেই, অবিশ্বাসের মধ্যে দোটানার মধ্যে রয়েছেন, এই নেগেটিভিটি সেটা। আর তৃতীয় জিনিস হচ্ছে আপনার বডি রেজিস্ট্যান্স, আপনার শরীরই বাধা দিচ্ছে, ওষুধটাকে নিতে পারছে না ভেতরে। এই তিনটে জিনিস যদি আপনার ভেতরে থাকে তাহলে কিন্তু আপনাকে আজকেও আপনার হিলিং এখান থেকে আমরা করতে পারবো না। যদি এটার পরিমাণ কম থাকে তাহলে এখান থেকেই আমরা 5 সেকেন্ডে আপনাকে হিলিং করব, সুস্থ করব, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মাত্র 5 সেকেন্ডে। আর এই ক্রিয়াটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং, যেটা আপনিও শিখতে পারেন। আপনি যদি ERTR করেন, আলফা মেডিটেশন করেন, জানেন সাবকনসিয়াস মাইন্ডকে কী করে ট্যাকেল করতে হয়, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং শিখে নিজে এবং অন্যকে সুস্থ করতে পারেন মাত্র 5 সেকেন্ডে, যেটা আমরা এখানে আপনাদের দাঁড়িয়ে থাকুন, ফোনটা হাত নিয়ে থাকবেন, কারণ আপনাকে ফিডব্যাক দিতে হবে। আমরা শুরু করছি আপনার জন্য ইনস্ট্যান্ট হিলিং। আপনার কাঁধের ব্যথার কি অবস্থা এখন? এখন কম আছে, ঠিকই আছে। এখন কম আছে, ঠিকই আছে, মানে ব্যথা নেই তো? না 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 একটু আছে? না, একটু সামান্য আছে। খুব সামান্য রয়েছে, তার মানে আমি কি ধরে নেব 90% সেরে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি অবাক হয়ে যাচ্ছেন, আপনার মতো এরকম লক্ষ লক্ষ মানুষ যারা এই প্রোগ্রাম দেখছেন তারা অবাক হয়ে যাচ্ছেন কি করে একটা মানুষকে না জেনে, না চিনে, কোথায় আছে না আছে, কি বৃত্তান্ত, কোথায় রোগ, তার ডিটেলস না জেনে, মানে টেকনিক্যাল ডিটেলস না জেনে আপনাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। আমার নাম রাজু নস্কর। রাজু নস্কর। রাজু নস্করের বাড়ি কোথায়? বালিগঞ্জ। বালিগঞ্জ। ওকে, কোন পায়েতে ব্যথা? ডান পা। ডান পা। তাহলে আপনি চুপ করে ফোনটা ধরে বসে থাকুন এবং নড়াচড়া করবেন না। রাজু নস্কর, আপনি এক জায়গায় বসে থাকুন, আমি ইনস্ট্যান্ট হিলিং করার চেষ্টা করছি। ডান পায়ের কোন জায়গাটায় ব্যথা? ঠিক গোড়ালির নিচটাতে। ডান পায়ের গোড়ালির নিচে ভীষণ ব্যথা। রাজু নস্কর। দেখুন তো আপনার ডান পায়ের গোড়ালির নিচের ব্যথাটা কতটা সারলো? হ্যাঁ, অনেকটাই সেরেছে। আমি ব্যথাটা অনেকটাই কম অনুভব করছি, এটা সত্যি ঠিক। সত্যি ঠিক। কতটা পার্সেন্ট সেরেছে বলে মনে হচ্ছে? মোটামুটি 55-60। পারমিতা? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি পারমিতা বলছি। বাহ বাহ, বলো বলো। হ্যাঁ বলছি, আমি কিছুদিন আগে ওনার কাছ থেকে আলফা মেডিটেশন আর ERTR শিখেছিলাম। তো আমি শিখে হাইলি স্যাটিসফাইড, আমি খুব ভালো আছি। আচ্ছা। আর এর কারণের জন্য আমি গেছিলাম, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে গেছিলাম। আমার ভীষণ টেনশন ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, ডিপ্রেশন ছিল। তো সেগুলো আমি দেখছি আমার একদম চলে গেছে, আর আমি খুব ফ্রিলি আমার লাইফটাকে লিড করতে পারছি। বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। পারমিতা, তুমি আমাদের খুব ভালো খবর দিলে। তোমাকে ক্লাসরুম সম্বন্ধে আরেকটু আমরা জিজ্ঞেস করবো, তোমার কেমন লেগেছে শিক্ষাদান সময়ে, আমাদের ব্যবহার, আমাদের সমস্ত রকম টোটাল আবহাওয়াটা কেমন ছিল, যদি দর্শকদের বলো। আপনাদের ব্যবহার, আপনাদের আবহাওয়া সম্বন্ধে কিছু বলার নেই, সেটা সমস্ত পশ্চিমবঙ্গের লোকই জানে। মানে স্যার এত ভালোভাবে শেখান, এত ডিপলি শেখান। সব থেকে বড় কথা, আমরা প্রত্যেকটা মানুষ ভীষণ স্যাটিসফাইড ওনার কাছ থেকে। এই অনুষ্ঠান আবার দেখুন আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়।